ज्वाला देवी मंदिर। আমরা বজ্রেশ্বরী দেবী মন্দির দর্শন করে আমরা এসেছি জ্বালামুখী মন্দিরে। হিমাচল প্রদেশ রাজ্যের কাংড়া জেলায় নিম্ন হিমালয় অঞ্চলে অবস্থিত জ্বালামুখী শহর। এই শহরে এই মন্দিরটি অবস্থিত। ধর্মশালা থেকে প্রায় 56 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দির যাওয়ার পথে অজস্র দুই ধারে দোকান আর রাস্তার উপরে শেড দেওয়া হয়েছে। এই সিঁড়ি দিয়ে আমরা উপরে যাব। তার আগে আমাদের জুতো খুলে রাখতে হবে। আমরা এই পাণ্ডব দোকানে জুতো খুলে রেখেছিলাম, হাত ধুয়েছিলাম আর ভোগ বা প্রসাদ নিয়েছিলাম। পায়েলটুকু আগে আগে যাচ্ছে। আমিও এগোচ্ছি। এবার খালি পায়ে হাঁটছি। সিঁড়িগুলো ভালোই বাঁধানো। এই সিঁড়ি দিয়ে উপরে গিয়ে মন্দিরটি অবস্থিত। শক্তিপীঠ শ্রী জ্বালামুখী দেবী মন্দির। যখন দেবী সতীর দেহ 51টি ভাগে বিভক্ত ছিল, তখন তার জিহ্বা জ্বালামুখী অঞ্চলে পড়েছিল। তা সেখানে তখন অগ্নিশিখা দ্বারা ইহা প্রতিনিধিত্ব করা হয়। মন্দিরটি পর্বতের উপরে অবস্থিত। এই ঘরটি হলো মায়ের শোয়ার স্থান। বিকেলবেলায় সন্ধ্যা আরতি হয়। উপরে পাখা লাগানো, আর খাটের উপরে ছাতা, কাপড়ের ছাতা। আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, বসে বেশ আরাম লাগছিল। এবার আমরা যাব মন্দিরের আসল গর্ভগৃহ। তবে ওখানে এখন দরজা বন্ধ আছে। আধা ঘন্টা পর দরজা খোলা হবে। এখান থেকে লাইন। মন্দিরের চারপাশে অনেক মন্দির রয়েছে। আর মন্দিরের ভিতরে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করা হয়। বলা হয় আকবর নাকি দেবী শক্তিকে মানেননি। এখানে হাজারো বছর আগে থেকে বা হাজারো বছর থেকে কিছু অগ্নিশিখা থেকে অগ্নি জ্বলে, যা কখনই নেমেনি। অনেক বৈজ্ঞানিক সায়েন্টিস্টরা এসেছেন, দেখেছেন, কিন্তু
ওই আগুনের শিখা কোথা থেকে আসছে সেটা এখনো কিন্তু অজানা। এই ঘরটি হচ্ছে যজ্ঞের ঘর, যজ্ঞ করা হচ্ছিল। আর যেটা বলছিলাম, আসল যে গর্ভগৃহ, ওখানে দুটি প্রধান জ্যোতি বা আগুনের শিখা আর চারপাশে আরও 5টা আগুনের শিখা রয়েছে। ওখানে ক্যামেরা আমাদের বারণ করছিল, তাই ক্যামেরা ওখানে অন করতে পারিনি। এই যে দেখা যাচ্ছে জয়শ্রী জ্বালামা মন্দির, এটা সামনের দিক। আমরা পেছনের দিকে যাব, লাইন দিয়ে ঢুকবো। এটা হলো প্রাচীন তালাব। বলা হয় আকবর নাকি এখানে তালাব তৈরি করেছিলেন যাতে ওই জল দিয়ে মায়ের আগুনের শিখাকে নেমানো যায়। শত চেষ্টা করেও আকবর কিন্তু নেমাতে পারেনি এই জল দিয়ে আগুনের শিখা। আর এই মন্দিরের উপরে যে সোনার চাদর, বলা হয় মহারানা রঞ্জিত সিং কাবুল কান্দাহার যুদ্ধ জয় করে এই সোনার চাদর চড়িয়েছিলেন। পরে নাকি আকবর মায়ের মন্দিরের উপরে একটি সোনার ছাতা দিয়েছিলেন, কিন্তু দেওয়ার পরে নাকি ওই সোনাটা তামায় পরিণত হয়। মা আকবরের ওই সোনার ছাতা গ্রহণ করেননি। পরে আকবর বুঝতে পারলেন যে আকবর কত অহংকারী ছিলেন, তাই মা ওই সোনার চাদরটা গ্রহণ করেননি। ওটি এখনও রয়েছে এখানে। ওই ছাতাটি এখনও ওখানে ছোট্ট যে মিউজিয়ামের মধ্যে আছে, অন্য ধাতুতে পরিণত হয়ে গেছে। উপরেও শ্রীকৃষ্ণের মন্দির আছে, শ্রীকৃষ্ণের মন্দির, মহাদেবের মন্দির। আমরা উপরে আর যাইনি। তবে এই মন্দিরে মোট 10টা বা 11টা অগ্নিশিখা বা অগ্নিজ্যোতি হাজারো বছর থেকে জ্বলে আসছে। আমি তো কয়েকটা দেখতে পেয়েছি, দেখে তো খুব ভালোই লেগেছিল। সত্যি কোনো বৈজ্ঞানিক এখনো আবিষ্কার করতে পারলেন না ওই আগুনের শিখা হাজারো বছর ধরে জ্বলে আসছে, নেমেনি। কোথা থেকে আসছে, কোথা থেকে এই শক্তি আসছে, এখনো কিন্তু রয়ে গেছে অধারা। পুজো করে আমরা মায়ের বাইরে কিছু মায়ের মূর্তি দর্শন করলাম। তারপরে গেলাম লাঙ্গার ভবন। খিদে পেয়ে গেছিল, দুপুর হয়ে গেছিল। আমরা শুনলাম মন্দিরে পাশেই লঙ্গর ভবন আছে, আমরা ওখানে প্রবেশ করলাম। বিশাল বড় একটা ঘর, অনেকে বসে খাচ্ছিলেন। আমরাও থালা বাসন নিয়ে বসে পড়লাম। নিয়ম হচ্ছে নিজে থালা বাসন ধুয়ে আনতে হবে, আবার খাবার খেয়ে নিজেকেই থালা বাসন ধুয়ে জায়গার মতন রাখতে হবে। খুব সুস্বাদু খাবার ছিল। ওই খাবার খেয়ে বাসন ধুয়ে, এটা বাসন রাখার জায়গা, গ্লাস, চামচ, বাটি, থালা রেখে আমরা মায়ের দর্শন তো করলাম। এবার আমাদের আজকে রাতের ট্রেন, আমরা হাওড়া যাব। ভালো থাকবেন।